তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছি, কিন্তু যুদ্ধে মাঝপ্রান্তে এসে দেখি তুমি শত্রুপক্ষের রাজা। দুঃখ একটাই, কেউ যদি একটু ভালো আচরণ করে তাহলে আমি তাকে বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, এটাই আমি। বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কলমের কালি ফুরিয়ে গেলে কলমটার জায়গা হয় ডাস্টবিনে। তেমনি আমাদের জীবনে কিছু মানুষের অপ্রয়োজন যখন হয়ে যায়, তখন তাদের আর কোনো জায়গা থাকে না। গাছের গোড়ায় পানি না দিলে যেমন গাছ জীবন্ত থাকে না, তেমনি তোমার শ্বশুর আর বাবা টাকা থাকলেও তোমার যদি স্বামী টাকা না থাকে, তোমার কারো কাছে মূল্য থাকবে না। বয়স ৮০ হোক বা ১৮ হোক, তাকেই বেশি সম্মান করবো, যে সম্মানের যোগ্য। সফলতা তখনই আসবে যখন যে কোনো পরিস্থিতিকে নিজেকে তুলে ধরতে পারবে। পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কিছু হয় না, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ ফিরে তাকায় না। তাই একটা কথা মনে রাখবেন, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। আত্মীয় স্বজন বহুরূপী, তাদের থেকে দূরে থাকাই মঙ্গল। বারবার বোঝাবো না, নিজেকে একবার বোঝাবো, বুঝিয়ে সব থেকে হারিয়ে যাব। সত্যি কথা বলতে, বন্ধু বান্ধবগুলো কুকুরের বাচ্চার মতো। হওয়ার সময় অনেকগুলো হয়, কিন্তু থাকার সময় একজনই থাকে। না কাউকে ভয় করি, না কাউকে ভরসা করি, যা করি সব নিজের ইচ্ছাতেই করি। আপনার ঘরের বিছা যদি বাহিরের মানুষ করে, তাহলে মনে করে দেবেন আপনার ঘর আর আপনার নাই। স্বার্থপর ভূমো শুধু ফুলের মধ্যেই খুঁজবে, সে কি আর পড়ে যাওয়া ফুলের মর্ম বুঝবে? যেসব মানুষ স্বার্থপর, সেগুলো শুধু নিজেরটাই বুঝবে, সে কখনো অন্যের ভালো খুঁজবে না। সফলতার আলো জ্বালাতে পেরেছে কয়জন? সবই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে চেষ্টা আমার একটাই, আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে চাই। স্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধুই খোঁজে, সে কি আর পড়ে যাওয়া ফুলের মর্ম বোঝে? বেশিরভাগ মানুষই শুধু স্বার্থটাই খোঁজে, স্বার্থ ছাড়া ভালোবাসা কজনই বা বোঝে? আমি কখনো কাউকে মিন করে স্টোরি দেই না, কিন্তু জুতো যদি তোমার পায়ে ফিট হয়ে যায়, তাহলে আমার কি না? শুধু পরিস্থিতির কারণেই চুপ থাকি, নইলে দেখিয়ে দিতাম আমিও কতটা পারি। অতিথি পাখির আগমন দেখে নিজের পোষা পাখিকে ছেড়ে দিও না, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী, মায়া কিন্তু চিরস্থায়ী। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। আমি কোথা দিয়ে কোথায় রেখেছি আসলেই তো ফিরে, আমি ঘুরে দাঁড়ার গল্প লিখেছি পুরোটা জীবন জুড়ে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, পাইনি তোমার খোঁজ। আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। যদি তোমার নিজের উপর থাকে বিশ্বাস, কেউ করতে পারবে না তোমার সর্বনাশ। অল্প দিনের গল্পখান এমন ভাবে সাজাতে চাই যেন শত্রুও বলে ওঠে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই। আমাকে রেখে অন্য কোথাও খুঁজতে গেলে ঘরের জায়গায় সিটিগুলো ঢুকবেন কেউ। আমার জীবনটা পুরো না দেখা বইয়ের মতো, যে বইটি নিয়েছিল সে পড়েইনি, যে বইটি পড়েছিল সে বইটি মর্মই বোঝেনি, যে বইটি হৃদয় দিয়ে বুঝেছিল সে কখনো আমায় ভালোই বাসেনি। এমন একটা দিন আসুক, আমার সফলতা দেখে হিংসা করা মানুষগুলো আফসোস করুক। শত্রু তো শত্রুই হয়, ক্ষতি করে তো আপন মানুষ।
নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাব, সেখান থেকে এক চুলো নড়বো না। আমি অন্যের বুদ্ধিতে বাদশা হতে চাই না, কারণ একটা প্রবাদ আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে বাদশা হওয়ার থেকে। যে তোমাকে মনে রাখেনি তুমিও তাকে মনে রাখবে না। জানি সহজ নয়, কিন্তু ব্যাপারটা কিন্তু কঠিনও। இது காத்து ரொம்ப நாத்தடி இது சைடுல பார்த்தா குப்பை மேடுமா ஒச்சக்கல்ல பொறுப்பு আপনার ঘরের বিচার যদি বাহিরের লোক করে তাহলে ভেবে নেবেন আপনার ঘর আর আপনার নেই। ए सुन बावली मैं करता हूँ प्यार मैं करूँ इजहार तू करे इनकार वो एक बार नहीं मैं बोलूँ যদি তোমার নিজের উপর থাকে বিশ্বাস, কেউ করতে পারবে না তোমার সর্বনাশ। সর্বনাশ করার জন্য করতেছে যারা পিছু, সময়ের ব্যবধানে তাদেরও হবে মাথা নিচু। 옥들이 시인이 저기